এক ভাই তার ধনুকের শক্তি পরীক্ষা করার জন্য নিজের বড় ভাইকেই লক্ষ্য বানায়। মুহূর্তের মধ্যেই তীরটি বড় ভাইয়ের বুক ভেদ করে দিল আর ছেলেটি পাহাড়ের খাদে পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই ঘটলো অসম্ভব এক ঘটনা। 200 বছর ধরে পাহাড়ের ভেতরে শিকলে বাঁধা ছিল এক রহস্যময় দেবতীর। মন্দির পাহারা দিচ্ছিলেন দুইজন শক্তিশালী সাধু। তারা কিছু বুঝে ওঠার আগেই তীরটি শিকল ছিঁড়ে আকাশে উড়ে গেল এবং মাঝ আকাশেই পড়তে থাকা ছেলেটিকে ধরে ফেললো। ছেলেটিকে মাটিতে নামানোর পর দুই সাধু অবাক হয়ে বললেন, 200 বছর ধরে এই মন্দির কারো সাথে সাড়া যায়নি, তাহলে কি এই ছেলেটি সেই নির্বাচিত মানুষ যার জন্য 200 বছর সবাই অপেক্ষা করেছে? সেদিন থেকেই ছেলেটিকে তারা শিষ্য বানালেন। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। দুই গুরুর কঠোর প্রশিক্ষণে ছেলেটি হয়ে উঠল ভয়ঙ্কর শক্তিশালী। তার তলোয়ার চালনা এত দ্রুত ছিল যে চোখে দেখা কঠিন। কিন্তু একটা সমস্যা ছিল, গুরুর দেওয়া সেই রহস্যময় ধনুক সে ঠিকমতো তুলতেই পারত না। সব শক্তি দিয়েও ধনুকের তার কয়েক সেন্টিমিটারের বেশি টানতে পারত না। অবশেষে গুরু তাকে বললেন, পাহাড় থেকে নেমে যাও আর বাস্তব অভিজ্ঞতা অর্জন করো। তোমার অতীতের অপমানের হিসাব চুকিয়ে এসো। ছেলেটি ফিরে গেল নিজের পুরনো সেক্টে, যে জায়গা থেকে তাকে একদিন অপমান করে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার ছোট ভাই তাকে ফাঁসিয়ে দিয়েছিল ধনুক চুরির মিথ্যা অভিযোগে। বাবা কোনো সত্য যাচাই না করেই তাকে শাস্তি দিয়েছিলেন, এমনকি তাকে নিজের শক্তিও নষ্ট করতে বাধ্য করা হয়েছিল। আজ সেই ছেলেই আবার ফিরে এসেছে নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে।